আজকে আমার সোনা পাখিরা মাছ দিয়ে রাত্রে ডিনার করতেছিল, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের বাবুদেরকে আমি মাছ খাওয়াই। আবার অনেকে জিজ্ঞাসা করবেন, আপু আপনি কী মাছ খাওয়াচ্ছেন? তাই জন্য আগেই বলে দিই, আমি স্লিভার কাপের যে মাছটা থাকে সেটাই একটু বড় সাইজের মাছটা নিয়েছি, তাহলে কাটা কম হবে। আর পিসটা একটু কাটার সময় বড় করে কেটে নিয়েছিলাম, তাহলে কাটাগুলো বাছতে সুবিধা হয়। কারণ ছোট পিস হলে মাছগুলো বাছা যায় না, কষ্ট হয় বাছতে গেলে। অনেক সময় ছোট কাটা রয়ে গেলে বাবুদের আবার গলায় ফুটে যাবে, এই কারণে। আর সবসময় চেষ্টা করবেন বাবুদেরকে কিন্তু চামড়া সহ মাছটা খেতে দেওয়ার। আমার বাবুরা কিন্তু চামড়া সহই মাছ খায় মাশাল্লাহ। আর ওই যে মাছের পেটির যে তেলটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, ওইটা জানি খাই দেখবেন সব সময়। কারণ ওই মাছের তেলে কিন্তু প্রচুর পুষ্টি আছে, যেটাতে ফার কোয়ালিটি ভালো করবে, বাবুদের হাড় ভালো করবে, গ্রোথ ভালো করবে। এর জন্য সবসময় চেষ্টা করবেন মাছ দেওয়ার জন্য, মাছের তেল বা চর্বি। আমি কিন্তু মাছের পানিটাও নিয়ে এসেছি, ওরা খাচ্ছে না, পেট ভরে গেছে। ওই জন্য মিঠি রানী খেয়ে চলে গেল আগে, আর ওডু রানী পরে আসছে, ওই জন্য ওডু রানী আস্তে আস্তে খাচ্ছে। আমার পিন্ডিগুলো নিয়ে খাওয়া হয়ে গেলে এই যে আমাদের মহারাজা সিম্বা চলে আসছে খাওয়ার জন্য। ও কিন্তু একসময় খুব মাছ পছন্দ করতো, ও কিন্তু স্লিভার কাপ মাছটা খাইতো খুব। তার আগে কিন্তু ওই পাঙ্গাস মাছটা খুব পছন্দ করতো। তারপরে পাঙ্গাস যখন একটু বড় হলো, পাঙ্গাস মাছটা আর খাইতো না, খাওয়া বাদ দিয়ে দিছে, তখন সিলভার কাপ মাছটা খাচ্ছিল। তারপরে দেখি আর কিছুদিন যাওয়ার পরে, বছরখানেক যাওয়ার পরে, ও সিলভার কাপটা আর মাছ খাচ্ছিল না। ওর খাওয়ার যে এত বাহানা, মানে যখন রেগুলার মিটিং করতো তখন ও খাবারের খুব বাহানা করতো। এই ধরেন যে একটা খাবার দিলে সেটা নষ্ট করতো, খেতো না, একটু হয়তো খাইতো, বাকিটা নষ্ট হয়ে যেত। তারপরে দেখতেছি ক্যান দিলে ও ক্যানটা, সব ধরনের ক্যান খাবে না, ও শুধু স্মার্ট হার্টের ওই টুনা ফ্লেভারে ওই ক্যানটা ছাড়া কোনো ক্যান খাবে না। বেচারা আমার খুব যন্ত্রণা করে আমাকে, কি আর করার, ভালোবাসি বিধায় ওদের যন্ত্রণা, ওদের দুষ্টুমি সবই সহ্য করতেই হয়। ক্যানটা অনেক খাই, ক্যানটা কিন্তু আমি শুধু শুধু দিই না, কারণ ওর সঙ্গে মুরগি মাংস আর ভাত মিক্স করে ক্যানটা দিই। ও ক্যানটার আবার হচ্ছে ফ্লেভার অনেক ভালো, তো ওই জন্য একটু দিলেই হয়ে যায়। এখন দেখতেছি ক্যানটার বাদ দিয়ে একটু মাছ দেওয়া শুরু করছি, দেখি সিম্বা আগের মতো আবার মাছ খাওয়া শুরু করছে। আমার ছেলেটাকে যখন মাছ খায় তখন দেখে খুব ভালো লাগে, কারণ মনে হয় যে আমার আগের সিম্বা আমার কাছে ফিরে আসছে। কারণ আমার একসময় ছেলেটা কিন্তু এই রকমই খুব মন মতো শান্তি মতো মাছ খাইতো। ও মাছ খাওয়া দেখলে খুব ভালো লাগে। ছেলে মেয়ে যখন খায়, আসলে সন্তানরা যখন খায় বাবা মার কিন্তু খুব তৃপ্তি হয়। বাবা মা হাজার না খেলেও কোনো কিছু মনে হয় না। যেমন আমার নূর যে জিনিসটা পছন্দ করে সেটা যদি ওকে 2 বার দেওয়া হয়, আমি না খেয়েও যদি ও খায় আর খুব খুশি হয়, তো ওইটা দেখলে খুব আত্মাটা শান্তি লাগে। সেরকম আমার স্নো সিম্বাও ওরকম মন মতো খাইলে খুব ভালো লাগে। আর আমাদের মহারানীকে তো তুলে না খাওয়ালে হয় না। এই মহারানী খাওয়ানো নিয়ে আমার আপু ভাইয়েরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমার প্রাণটা জুড়ে গেছে। আচ্ছা যাই হোক, আমার ভাইয়া পুরো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি সবসময় দেখতে চান অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার মহারানী এখন প্রেগনেন্ট, আমার মহারানীর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ সবলভাবে থাকে এবং ডেলিভারি যেন সুস্থভাবেই হয়। আমার মহারানী যেন ভালো থাকে, এটাই তো চাওয়া, তাই না? আমাদের মহারানী তো মহারানী, না খাওয়াই দিলে খায় না, হাজার না খেয়ে থাক না কেন 2-3 বেলা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।